যাদের বিবি আছে হাত তোলা লাগবে না, যাদের বিবি আছে শোনেন। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা নবীজি বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, যার সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, এই ব্যক্তি রাত 3টা 4টা বাজে ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে বিবি ঘুমায়, আশেপাশের রুমগুলা সবাই ঘুমায়, এই আশুলিয়া মানুষগুলোও ঘুমাইতেছে। তখন সে চিন্তা করলো, আমার আল্লাহ তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না। ইবনে মাজার হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না। তো এই বান্দা দেখে কি তার স্ত্রী ঘুমায়, আশেপাশে সবাই ঘুমায়, সে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বলেন, এই ব্যক্তি যে নামাজে দাঁড়াইলো, আল্লাহ তাআলা তাকে দেখে তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। তিনটা কথা বলছে, ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু বলছে। তাকে আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। তো নবীজির প্রশ্ন করলেন, হুজুর কোন ইবাদত শ্রেষ্ঠ? নবীজি বললেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ সদকা? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি, কষ্টার্জিত পরিশ্রম করার পর যে সম্পদটা কামাই করা হয়, এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ফাইউল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, এই হারাম থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। এবার প্রশ্ন করলেন, ফাইউল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি যদি মুশরিকদের বিরুদ্ধে নিজের জান মাল নিয়ে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাইউল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত, শহীদ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তার ঘোড়াটাও যদি শহীদ হয়, সেও শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়। নতুন কথা চলে আসলো, শাহাদাত। বলেন কি? তাহলে কি শিখলাম? বলেন, ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, জানমাল, মূল্য, বাজার, জিহাদের ময়দান। তাহলে জিহাদের ময়দান পাইলাম, 2 জিহাদের ময়দানে জিহাদ পাইলাম। আলোচনা করতে করতে এখন এসে গেছে শাহাদাত। কি বলেন তো? তো শহীদ হয় কোথায়? জিহাদের ময়দানে। শাহাদাত, শাহাদাত নিয়ত আসেনি সবার? শহীদ হওয়ার নিয়ত রাখবেন। এই এলাকা থেকে যদি নিয়ত করেন শহীদ হওয়ার, এই এলাকার নাম হলো নয়াপাড়া, আশুলিয়া, হ্যাঁ, সাভার, ঢাকা। আপনি নয়াপাড়া থেকে নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ করে দেন, আমি শহীদ হব আল্লাহ, এরকম পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা, 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। আপনি দিন থেকে নিয়ত করছেন, আপনি আপনার ঘরের বিছানায় মারা গেল, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন, শহীদদের মাকামে আল্লাহ পৌঁছায় দেবেন। তিরমিজির হাদিস, 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হইছে, আপনি এই জায়গায় একটু আঘাত পাইছেন, আহত হইছেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম, এই আহত ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে, তার রং হবে রক্তের রং। সুবহানাল্লাহ।
ওয়াররিহু রিহুল মিস, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। মনে থাকবে নি? তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস, 1661 এই হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد। সুবহানাল্লাহ পড়েন, পরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যারা থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ দুনিয়াতে আসতে চাইবে। বলেন তো ভাই, জান্নাতীদের মধ্যে কারা দুনিয়াতে আসতে চাইবে? সবাই বলেন কেন? আরো সুন্দর করে বলেন। নবীজি বলেন, শহীদ আল্লাহর কাছে যে পুরস্কার পাইছে, এই পুরস্কার পেয়ে সে এত খুশি, এত খুশি, তো নবীজি বলেন ইয়াকুলু, সে দুনিয়াতে এসে এটা বলতে চাবে হাত্তা উকতালা আশারা মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। আল্লাহ তাকে যে সম্মান আর মর্যাদা দিছে, এটা দেখার কারণে তার মন চাইবে আমি দুনিয়াতে আবার যাব, আবার শহীদ হব, আবার আল্লাহর কাছে এই পুরস্কার নিব, আবার যাব, আবার শহীদ হব, আবার এই পুরস্কার নিব, আমি আবার যাব, আবার শহীদ হব। কমপক্ষে আমাকে যদি 10-12 শহীদ করা হয় তাও আমি রাজি আছি এই পুরস্কার পাওয়ার জন্য। তাহলে কুইজ বলেন, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কে চাইবে? শহীদ চাইবে। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী চায় আমাকে যতবার শহীদ করা হয়, আমি চাই আবার জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। নবীজির কামনা, তামান্না। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? তাহলে জিহাদের ময়দান জিহাদ, শহীদ, জিহাদের ময়দান জিহাদ, শহীদ। তিরমিজির একটা হাদিস শোনেন, 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। তাকান, শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, একদিক দিয়ে ফোঁটা পড়ে, অপর দিক দিয়ে তার আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতটা তাকে দেখানো হয়। প্রথম ফোঁটাটা পড়তেছে, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। তার ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ হয়ে গেছে অলরেডি, আর জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে। এই যে তুমি শহীদ হচ্ছ না, এখানে থাকবা, এখানে থাকবা। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। তাকে আমরা যে কবরে দাফন করব, এই কবরের আযাব নিয়ে তার কোনো টেনশন নাই, অলরেডি তাকে সেখান থেকে আযাব থেকে নিরাপত্তা দেওয়া হয়ে গেছে। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ويوضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথর দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? তাহলে সবাই মন দিয়ে শুনেন, বলবো। ويزوج 72 زوجة من الحور العين। আলেমরা বুঝে ফেলছে তো, এই জন্য সুবহানাল্লাহ বলছে। আপনারা বুঝছেননি, আপনারা সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুজাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন। শহীদের সাথে 72 জন হুরকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়ের কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এবার আপনাদেরকে উহুদের যুদ্ধের শহীদদের একটা ঘটনা শোনাই। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر নবীজি বলেন তোমাদের ভাইদেরকে যখন উহুদ যুদ্ধে শহীদ করা হলো তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটে ঢুকায় দিয়েছে। যদিও কোন মুফাসসিরের অভিমত হলো এটা বদরের যুদ্ধের শহীদদের কথা, কোনো সমস্যা নাই, বদরের যুদ্ধের শহীদ হোক আর উহুদের যুদ্ধের শহীদ হোক। তো এই হাদিসে আসছে উহুদের যুদ্ধের কথা। তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকিয়ে দেওয়ার পর এখন পাখির কাজ কি করা বলেন? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা। ওই পাখিগুলা শহীদের আত্মা বহনকারী পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ফল খায়, ফলমূল খায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের মধ্যে ওই পাখিগুলা বসবে। বসার পর পাখিরা আপোষে কথা বলবে। পাখিরা মানে শহীদরা। কারা? শহীদরা আপোষে কথা বলবে। কি বলবে দেখেন, নবীজি বলেন ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন তাদের মনোভূত বাসস্থান পায়, মনোভূত পানীয় পায়, মনোভূত ঘর বাড়ি খাবার ইত্যাদি পায়, পাওয়ার পর শহীদরা বলতে থাকে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না নুরজাকু ওয়া ফি রিওয়ায়াতিন নাহনু নুরজাক। আচ্ছা, আমরা যে এত আনন্দের মধ্যে আছি, আমাদের দুনিয়ার যে ভাইয়েরা আছে, আমাদের এই আনন্দের কথাগুলা যে আমাদেরকে আল্লাহ রিজিক দেয়, রিজিকের ব্যবস্থা হচ্ছে, এই খুশির কথাগুলা কে জানায়া দিবে দুনিয়ার মানুষগুলাকে? জান্নাতে বসে বসে তারা আলাপচারিতা আছে। তো এই কথা শহীদরা বলার পর আল্লাহ তাআলা বলেন উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়াবাসীকে জানায়া দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করছে। কোন সূরা? কত নম্বর আয়াত? 169। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ে তারা খুশি, তারা উল্লাসিত, তারা আনন্দিত। আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পেয়ে শহীদরা উল্লাসিত, শহীদরা আনন্দিত। তাহলে বলেন শহীদদের মতো এই আনন্দ আমাদের দরকার আছে না নাই? এই জন্য শহীদ হওয়ার তামান্না থাকা। তাহলে জিহাদের ময়দান, জিহাদ আর হলো শহীদ।